একজন সফল ইউটিউবার হতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রফেশনালভাবে একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি এই জন্যই বললাম যে আমরা অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু যেন তেনভাবে যদি আমরা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে একসময় দেখা যাবে আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ অপশনের প্রথমে শো করছে না। তো এটা হচ্ছে আমাদের সমস্যা, আমাদের চ্যানেলটি র্যাঙ্ক করবে না, আমরা আশাহত হয়ে যাবো একসময়। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, একটি ইউটিউব চ্যানেল সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে এবং এরপরের যে স্টেপগুলো রয়েছে, চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয়, চ্যানেল কিভাবে এসইও করতে হয়, সোশ্যাল লিঙ্ক যেরকম ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এই লিঙ্কগুলো কিভাবে অ্যাড করতে হয় ইউটিউবে, এরপরে লোগো এবং চ্যানেল আর্ট কিভাবে অ্যাড করতে হয়, চ্যানেল ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে আমাদের সার্চে সর্বপ্রথমে আমাদের চ্যানেলটি শো করবে। তো এই বিষয়গুলো আজকে আমি একটি ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দেব খুব সুন্দরভাবে, স্টেপ বাই স্টেপ। তো আপনি আপনার এই হাতের মোবাইল দিয়ে যেটি দিয়ে দেখছেন, এটি দিয়েই আপনারা ইউটিউব অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে লাইক করবেন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা সংক্রান্ত কোনো জটিলতায় পড়েন, কোনো সমস্যা হয় এবং যে কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কীরকম ভিডিও চাচ্ছেন এটাও কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যায়। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে যে কোনো একটি ব্রাউজার ইনস্টল করে নিতে হবে। ফায়ারফক্স অথবা অপেরা মিনি, যে কোনো রকমের ব্রাউজার আমরা ইনস্টল করে নিতে পারি। অথবা আমরা যদি চাই যে আমাদের ডিফল্টভাবে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে মোবাইল ফোনে, সেটি দিয়ে আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজারের যেই ডাটাগুলো রয়েছে আগের থেকে, এই ডাটাগুলো আমাদের সব ক্লিয়ার করে নিতে হবে, আমাদের হিস্টোরি সব ক্লিয়ার করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে চলে যাব আমাদের সেটিংস অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করব। এরপর আমরা দেখব অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস, এর মধ্যে আমরা চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোম নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব স্টোরেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজে যাওয়ার পর সবচেয়ে নিচে যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করব। এরপর ওকে করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজ ক্লিয়ার হয়ে গেছে, অল ডাটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপের কাজ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রোম ব্রাউজারটি একদম নতুন অবস্থায় ইনস্টল করলে যেরকম থাকে ঠিক সেই অবস্থায় চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারের যত ডাটা রয়েছিল সব ডাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় স্টেপে, সেটি হচ্ছে আমাদের একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি জানি আপনাদের সবার একটি জিমেইল আইডি অথবা একটি গুগল আইডি রয়েছে। তো আমরা চাই না সেই সকল আইডি দিয়ে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, কারণ হচ্ছে আমরা সেইগুলো দিয়ে অনেকগুলো হয়তো বা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অনেক জায়গায় ব্যবহার করেছি। আমরা চাই নতুন একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেটা দিয়ে আমরা প্রফেশনালি একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই জন্য আমরা যেটা করব, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা সার্চ অপশনে লিখব accounts.google.com। এটা লেখার পরে আমরা এখান থেকে সার্চ করে দেব। সার্চ করলে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করুন নিজের জন্য, ফর মাইসেলফ, এখান থেকে আমরা চলে যাব। এরপর এখান থেকে আমাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম দিতে হবে। তো এখানে নামের জায়গায় আপনারা আপনাদের নাম দিবেন এবং যেই নাম পছন্দ করেন সেটাও দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম ফাজ টিভি, এবং ইউজার নেম এটা আপনাদের অবশ্যই ইউনিক হতে হবে, অ্যাভেলেবেল হতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ফাজ টিভি 99, এটা দিয়ে দিলাম। এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের এখানে সংখ্যা থাকতে হবে এবং অক্ষর থাকতে হবে, এরকম মিলিয়ে আপনাকে মিনিমাম 8 অক্ষরের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে সুন্দর একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন,
পরবর্তীতে যাতে সমস্যায় পড়তে না হয়। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয়বার পাসওয়ার্ড দিতে হবে, দেন পরবর্তী বা নেক্সট। এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার যাচাই করা হবে। এই জন্য আপনি যে ফোন ইউজ করছেন সেই ফোন নাম্বারটি ইউজ করছেন, এই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। এরপর নেক্সট। এরপরে আপনার এই ফোন নাম্বার, যে ফোন নম্বর দিয়েছেন, এখানে কোড পাঠাবে। তো কোড নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। কোড নাম্বারটি আমি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে যাচাই এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার একটা বিষয় দেখতে পাচ্ছেন, আপনারা অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেইল ঠিকানা। যদি সামনেতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা যে কোনো সমস্যা, সিকিউরিটি ইস্যুতে পড়েন, সেই ক্ষেত্রে আপনার এই ইমেইল আইডিটি আপনার অনেক কাজে দিবে। আপনার যদি এমন কোনো ইমেইল আইডি আগের থেকে থাকে, তাহলে এখানে সেই অ্যাকাউন্টটি আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার একটি ইমেইল অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনার জন্মদিন এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে দিন আপনি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে মাস আমি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে বছর, এটা ফিল আপ করার পরে এরপরে হচ্ছে আপনার জেন্ডার দিয়ে দিবেন। জেন্ডার দেওয়ার পরে পরবর্তী বা নেক্সট। এখানে দেওয়ার পরে আপনার এখানে উপেক্ষা করুন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাগ্রি দিয়ে দিবেন। এখানে আমি সম্মত এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আপনাকে স্বাগতম জানানো হচ্ছে। তো এইভাবে আপনারা দ্বিতীয় স্টেপে আপনারা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বারে লিখব youtube.com। এখানে youtube.com লিখে আমরা সার্চ করব। এর ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের আইকন। তো এখানে আমাদের অটোমেটিক চ্যানেলটি হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে সুবিধার জন্য ডেস্কটপ সাইটে করে নিব। এখানে টিক মার্ক দিয়ে দিলাম। ডেস্কটপ সাইটে আমাদের ওপেন হলো ইউটিউবটি। এখান থেকে আমরা অ্যালাউ করে দিলাম। এরপর আমরা ডান সাইড উপরের কর্নারে এখানে যাব। এরপর একটি চ্যানেল তৈরি করুন, এখানে আমরা ওকে করব। আমি একটু জুম করে নিলাম। এরপরে এখান থেকে একটি চ্যানেল তৈরি করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি অপশন দেখাবে। এখানে আপনাদের নাম লিখতে বলবে। তো অটোমেটিক যে নামটি আমরা দিয়েছিলাম আমাদের ইউজার নেমে, এই নামটি নিয়ে নিচ্ছে ফার্স্ট টিভি। আপনার ইচ্ছা করলে এটা রাখতে পারেন, আবার ইচ্ছা করলে আপনারা যদি চান নতুন কোনো নাম দিবেন আপনাদের চ্যানেলের জন্য, এখানে দিতে পারেন। তো আমি ওই নামটাই রাখবো, শুধু সব বড় অক্ষরে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে যেটা করব, চ্যানেল তৈরি করুন, এখানে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে। আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পরে নিচের কর্নারে দেখতে পাচ্ছেন বাম সাইডে একটি সেটিংস বার দেখতে পাচ্ছি, আমরা আইকন দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে চ্যানেলে যাওয়ার পরে 3 নম্বরে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে, এখানে আমরা ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো আমাদের ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটি এখন ভেরিফাই করব। এখানে ক্লিক করার পরে আপনাদের এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমাদের লোড নিচ্ছে। তো এখানে আসার পর যেটা করবেন, আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যেই কান্ট্রির ফোন নাম্বার ইউজ করেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি, এই জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে আমার ফোন নাম্বারটি এটি
এখানে অ্যাড করে দিলাম। আপনাদের যে ফোন নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সেই ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, কারণ আপনাকে একটি কোড পাঠানো হবে। এখান থেকে গেট দ্য কোড, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 7 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড এন্টার করতে বলছে। তো আমাদের কোড চলে এসেছে, এখানে আমরা কোড দিয়ে দিচ্ছি। কোড দেওয়া শেষ হলে সাবমিট করে দেবেন। এখান থেকে সাবমিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। আপনাদের এই চ্যানেলটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেল। তো প্রথমেই যেটা করব, আমরা আগের মতোই বাম কর্নারের একেবারে নিচে সেটিংস আইকন আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব চ্যানেলে আসার পর প্রথমেই যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে কান্ট্রির ব্যাপারে আমি বলি, আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা আপনারা এখানে লিখবেন। যদি সেই কান্ট্রি আপনি না লেখেন, অন্য কান্ট্রি লেখেন, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আপনি যদি ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করেন বা কোনো একটি কান্ট্রিকে সিলেক্ট করে সেই দেশের জনগণকে আপনি আপনার ভিডিও দেখাতে চাচ্ছেন, সেই দেশের জনগণের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন, সেই দেশটিও আপনি এখানে সিলেক্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি যেটা করব, এখান থেকে আমি সিলেক্ট করে দেব। এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে আমরা লিখব কিওয়ার্ড। তো আমি কিছু কিওয়ার্ড এখানে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে যুক্ত করে দেব। এই জন্য আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করব। এখানে পুরো আমাদের যেই লেখাটি রয়েছে এটা আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা কিওয়ার্ড এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। আপনারা কপি করে নিয়ে আসতে চাইলে অবশ্যই একটা কিওয়ার্ডের পর অবশ্যই কমা ব্যবহার করবেন। তো এরপরে আমি যেটা করব, এখান থেকে নিচে অপশনে দেখতে পাচ্ছেন কর্নারে, এখান থেকে আমি সেভ করে দেব। এখানে সেভ করে দিলাম, আমাদের কিওয়ার্ডটি সেভ হয়ে গেল। এরপরে আমরা আবার এখানে যাব, এরপর চ্যানেলে যাওয়ার পরে এখানে আমরা যেটা করব, দ্বিতীয় অপশন যেটা দেখতে পাচ্ছেন দ্য অডিয়েন্স, নিচে আপনারা অপশন দেখতে পাবেন, 3টি অপশন রয়েছে। প্রথমে হচ্ছে এটি আপনি কি ছোট বাচ্চাদের কিডদের জন্য বানাচ্ছেন কিনা। যদি কিডদের জন্য বানান তাহলে প্রথম অপশনটি টিক দিয়ে দিবেন। যদি আপনারা কিডদের জন্য না বানান, ছোট বাচ্চাদের জন্য যদি ভিডিওটি না হয়, তাহলে দ্বিতীয় অপশন যেটি রয়েছে এখানে টিক দিয়ে দিবেন। এরপর আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এটা হচ্ছে কাস্টমাইজেশন। আমরা এখানে ক্লিক করলাম। কাস্টমাইজেশনের এখানে আসার পরে আমরা 3 নম্বর অপশন যেটি রয়েছে এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি এখানে লিখে রেখেছি ডেসক্রিপশন, এখান থেকে আমি কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব। তো আমি এখানে পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, এরপর এখান থেকে কপি এবং এখানে আসার পরে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন উপরে চ্যানেল নেম রয়েছে, এরপর ডেসক্রিপশন আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক, এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এর জন্য এখানে আমরা ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক টাইটেল। তো আমি এখানে ফেসবুকের লিঙ্ক দেবো, এই জন্য আমি লিখলাম ফেসবুক। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এখানে আমার লিঙ্ক দিতে হবে। আমি লিঙ্ক এখানে কপি করে লিখে রেখেছি, তো এখান থেকে আমি কপি করে নিয়ে যাব। এই জন্য ফেসবুকের যে লিঙ্ক রয়েছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর এখান থেকে কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। আমার ফেসবুকের যে লিঙ্ক এটি আমার পেস্ট করে দেওয়া হলো, অ্যাড হয়ে গেল লিঙ্ক।
এরপরে আবার যদি আরও একটি আপনি অ্যাড করতে চান, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এরপর আমি এখানে ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে লিখব ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রাম লেখার পরে আমার লিঙ্কটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করে নিলাম, কপি। এরপর এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট। এরপর যদি আরও অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে এখানে আমি টুইটারের লিঙ্ক অ্যাড করতে পারি। আমি এখানে লিখছি টুইটার। এবং এই পাশে আমি লিঙ্ক পেস্ট করে দেব। আমার কপি করা রয়েছে, আমি এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট। আমাদের সোশ্যাল যে লিঙ্কগুলো রয়েছে এগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এরপরে আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন নিচে যেটা রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে একটি ইমেইল আইডি দেওয়ার জন্য বলা হচ্ছে। সামনেতে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, স্পন্সরশিপের জন্য হোক কিংবা যে কোনো কারণে হোক, সেই ক্ষেত্রে আপনার সঙ্গে এই ইমেইল দিয়েই যোগাযোগ করবে। তো এই জন্য আপনার এই অ্যাকাউন্টের যে ইমেইল রয়েছে এই ইমেইল ব্যবহার করতে পারেন, অথবা আপনার বিজনেস কোনো ইমেইল থাকলে সেই ইমেইল এখানে ব্যবহার করতে পারেন। আমি আমার একটি ইমেইল এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব, উপরে একবার ডান পাশে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে আমি ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এটা আমাদের সেভ হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব, দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে, এখানে 3টি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে পিকচার, তার মানে হচ্ছে আমাদের চ্যানেল লোগো। এরপরে রয়েছে আমাদের চ্যানেল আর্ট বা ব্যানার ইমেজ দিতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে ওয়াটারমার্ক। তো আমি সময় স্বল্পতার জন্য আগেই বানিয়ে রেখেছি একবার সিম্পলভাবে। আপনাদের বলে রাখি, আপনারা যদি এই সম্পর্কে কোনো ভিডিও চান যে কিভাবে চ্যানেল আর্ট তৈরি করতে হয়, লোগো তৈরি করতে হয় মোবাইল দিয়ে খুব সহজে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি খুব সুন্দরভাবে কিভাবে বানাতে হয় ব্যানার এবং লোগো, এগুলো আমি ভিডিও দিব। তো আমি এখান থেকে যেটা করব, প্রথমে ব্যানার ইমেজ যেটা রয়েছে এটা আমি এখান থেকে আপলোড করব। এখান থেকে ব্রাউজ থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা রয়েছে এটা আমি এখানে নিয়ে নিলাম। এখানে আপনাকে দেখাচ্ছে ডেস্কটপে কীরকম লাগবে, ট্যাবে কীরকম লাগবে, মোবাইলে কীরকম দেখতে হবে। এখান থেকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে ডান করে দেব। অল্প কিছু সময় নেবে এখানে আমাদের চ্যানেল আর্টটি লোড হতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল আর্টটি লোড হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব, আমাদের যে ওয়াটারমার্ক রয়েছে আপলোড করে দিলাম, এখান থেকে আমরা ডান দিয়ে দিব। ডান, দেখতে পাচ্ছেন এটাও আমাদের আপলোড হয়ে গিয়েছে। এরপরে পাশে 3টে অপশন দেখতে পাচ্ছেন, আমি নিচেরটাতেই টিক দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব, এখান থেকে আমাদের লোগো অ্যাড করে দেব। এখান থেকে এটাই আমি লোগো হিসাবে নিলাম এবং এখান থেকে ডান করে দিলাম। তাহলে আমাদের 3টি আপলোড করা হয়ে গেল। আপনারা যদি দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচার, ব্যানার ইমেজ এবং ওয়াটারমার্ক সবগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা অ্যাড করতে পারেন। এরপর আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিব। আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের চ্যানেলটি দেখব। আমরা চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছি চ্যানেলটি এরকম দেখাচ্ছে। আমাদের যে ইমেজ রয়েছে এটা সেভ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদের যে ব্যানার ইমেজ রয়েছে বা চ্যানেল আর্ট, এটা আমরা সেট করেছি। এরপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন সোশ্যাল যে লিঙ্কগুলো অ্যাড করেছিলাম এগুলো অ্যাড হয়ে গিয়েছে। এবার অ্যাবাউট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সোশ্যাল লিঙ্ক, উপরে ডিসক্রিপশন, এইগুলো সবগুলো আমরা অ্যাড করতে পেরেছি।